শুধু বিসিবি শুধু মুস্তাফিজের ব্যাপারে এই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাই নয়, আজকে ভিসা সীমিতকরণের কথাও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ এই ক্ষেত্রে একটি জিনিস প্রমাণ করতে চাচ্ছে, সেটি হচ্ছে যে দিল্লির যে চাণক্য নীতি সেটার বিপরীতে সোজা হয়ে দাঁড়ানোর কূটনীতি। আমি তো এই যে যুদ্ধের যে ক্রিকেট শান্তির একটা মিডিয়া, মানে ক্রিকেট কূটনীতির মাধ্যমে কূটনীতি তো হচ্ছে যে মিনিমাইজ করা, যে টেনশনকে মিনিমাইজ করা এবং আস্তে আস্তে পিসের পথে নেওয়া। সেখানে এই ক্রিকেটের ক্ষেত্রে ভারত উল্টো সিদ্ধান্ত নিয়ে এই যে মানবতা বিরোধী অপরাধী একজন নয় হাজার হাজার অপরাধীকে জায়গা দিয়ে ভারত ইন্টারন্যাশনালি তাদের নিজেদের স্ট্যান্ডার্ড অফ হিউম্যানিটি, শুধু তো বাংলাদেশের সাথে না, পাকিস্তানের সাথেও বিভিন্ন সময় তাদের এই ঘটনাগুলো, সেটা তো দক্ষিণ এশিয়ায় ভারত একটা দেশ যার কোনো বন্ধু নাই, যার কোনো বন্ধু নাই। এবং এটি কারণ হচ্ছে যে একটা জোড়াতালি দেওয়া একটা রাষ্ট্র। এখন এই প্রসঙ্গগুলো আমাদের কথা বলার কথা না, কারণ তাদের দেশের পরিস্থিতি তারা নিজেরা বুঝবেন। কিন্তু যখন আমার উপর অত্যাচার হবে, যখন আমার উপর নিপীড়ন হবে, যখন আমার উপর কূটনৈতিক লড়াই, আগ্রাসন ইত্যাদি চাপিয়ে দেওয়া, আমাদের মানুষকে, আমাদের ইন্টারন্যাশনাল ক্যারেক্টারগুলোকে করার চেষ্টা করবে, ডমিনেট করার চেষ্টা করবে। আমি যদি মাঝখানে একটা ছোট্ট কোশ্চেন জুড়ে দিই, যে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, আলোচনার মাধ্যমে, এটা তামিম ইকবাল বলছেন, তাহলে কি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব? তার মানে অনেক জিনিস আমরা আলোচনা করে পজিটিভ দিকে এগোতে পারি। সম্ভবত যদি ভারতীয় ক্রিকেটে ডালমিয়ার মতো ব্যক্তিত্ব থাকতেন যারা ইন্টারন্যাশনাল সিটিজেন। এখন কথাটা হচ্ছে যে আপনার বিশেষ করে দেশের রাজনীতিতে আপনি দেশের স্টেটসম্যান আর আপনি দেশের সম্পদ, কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে কাজ করবেন, বিশেষ করে স্পোর্টসের মতো, ক্রিকেটের মতো, ফুটবলের মতো, তখন আপনার আকাশের মতো উদার ব্যক্তিত্ব, ওরকম মানুষ হতে হবে। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেটে আজকে ডালমিয়ার অনুপস্থিতি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো সবসময় আমাদেরকে কিন্তু পার্সন ইজ এ বিগ ইস্যু। আজকে ইন্ডিয়ান ক্রিকেট কিছু মানুষ হুমকি দিল, জাস্ট এটা এখন আমরা বুঝে নিতে পারি যে হয়তো ক্রিকেট কাউন্সিলই তাদেরকে দিয়ে বিক্ষোভ করালো অথবা কোনো ধরনের কোনো করালো, প্রসেশন করা। আমার মনে হয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি আইসিসি মানে কি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এক্ষেত্রে প্রচণ্ড দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং শুধুমাত্র নাইট রাইডার্সের প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে নয়, বাংলাদেশের প্লেয়ার হিসেবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে নয়, বরং নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান, তার পরিবারকে গত 2 দশক ধরে সে আমার মনে হয় একটা পৃথিবীর জ্বলন্ত একটা নরক কুরুক্ষেত্রে আছে। তার বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে এসে মাসের পর মাস, এবং সে ওখানে সিগারেট কিছু খাচ্ছিল বলে আমরা ইন্টারন্যাশনাল এবং দেখলাম, এবং সেখানে আদালতে গভর্নমেন্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে না। আমরা কিন্তু হিয়ারিংটা খেয়াল করেছিলাম। তার মানে দিলীপ কুমার, ওই যে ইউসুফ খান, ওনার অবস্থাও দেখেছি, নাসিরুদ্দিন শাহকে 2 দিন পরে ভারত পাকিস্তান পাঠিয়ে দেয়। সো আসলেই মানে এটা একটা মুশকিল, এবং তারা অবিভক্ত ভারতের জন্য তারা হেন কোনো অপকর্ম নাই যেটাকে ডিপ্লোম্যাটিক নর্মসে ব্যবহার না করে।